আসসালামু আলাইকুম। জোহাই ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ ইফতারির জন্য বানাচ্ছি খুবই সহজ, হেলদি আর দারুণ টেস্টি স্পেশাল সালাদ। এই সালাদ বানাতে সময় লাগে খুবই কম, কিন্তু খেতে স্বাদ খুবই অসাধারণ। এতে থাকছে গাজর, শসা, টমেটো, খেজুর আরও অনেক ধরনের পুষ্টিকর খাবার, যা একসাথে মিক্স করলে তৈরি হয়ে যাবে ইফতারের একটা স্পেশাল আইটেম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন এবার দেখে নিয়ে যাক কীভাবে হেলদি সালাদটি তৈরি করা যায়। প্রথমে এখানে শসা, আদা, গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, টমেটো ও একটু লাউ নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলা কুচি করে নেব কেটে। প্রথমে টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি। এত টমেটো কাটা হয়ে গেছে, এবার প্লেটে নিয়ে নেব। আর শসাগুলো কেটে নেব। আর এই সালাতে ইফতারিটি যদি আপনারা প্রত্যেক দিন ইফতারিতে রাখেন, তাহলে আপনাদের কোনো ব্লোটিনের সমস্যা হবে না, কোনো গ্যাস বা ঘাটের কোনো সমস্যা হবে না। খুবই ভালো হবে, হেলদিকর থাকবে, সবসময় নিজেকে ফুরফুরে মনে হবে। যদি একটু ধৈর্য সহকারে চেষ্টা করেন এই রেসিপিটি তৈরি করে নিতে, যা স্বাস্থ্য ও পুষ্টির দিক দিয়ে অনেকই ভালো, অনেক দুরন্ত স্বাদের একটি রেসিপি, যা ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। এবার একে একে সবগুলা কেটে নিচ্ছি এভাবে। এখানে কোনো প্রসেসিং খাবার আমি নেব না, সব কিছুই জীবন্ত খাবার দিয়ে ইফতার আইটেমটা তৈরি করে নিচ্ছি। এখন লাউটাও ভালো করে কুচি করে নেব। এই যে কুচি করে নিয়েছি। একটু আদাও কুচি করে নেব, খুব ধরে ধরে করে দেব কুচি করে। ভাজা পোড়া অনেক তেলে ভাজা প্রসেসিং করা খাবারগুলো খেলে কি হয়, অনেক সময় পেটে অনেক ধরনের গ্যাস, প্রচুর গ্যাস তৈরি হয়। আর এরকম ধরনের একটি সালাতে ইফতারে যদি আপনারা ইফতারের আইটেমে রাখেন, তা দিয়ে ইফতারি করেন, তাহলে এই গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। এখন সিদ্ধ বুটগুলো একসঙ্গে আমি দুই ধরনের বুট নিয়েছি, একটা চানা আর একটা মটর। আর একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। সর্বশেষ এখানে বিট লবণ ব্যবহার করছি। আমার কাছে পিঙ্ক সল্ট ছিল না, তাই রক সল্ট বা বিট লবণ বলতে পারেন, সেটা ব্যবহার করছি। এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে চাট মশলা দিচ্ছি, 1 চামচ চাট মশলা দিয়ে নিলাম। আরও কিছু উপকরণ আছে, একটু ভালো করে এগুলো মিক্স করে নিই, তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে খেজুর নিয়েছি, খেজুরগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আর এই খেজুর অংশটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, যত বাড়িয়ে দিবেন ততই টেস্টি হবে। চেষ্টা করবেন একটু বেশি করে বাড়িয়ে দিতে, এভাবে কুচি কুচি করে কেটে।
বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। এই তো বাদামগুলো ভাজা বাদাম ও তিল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল ইফতারের হেলদি, খুবই মজার স্বাদ একটি ইফতার আইটেম, সালাতি ইফতার। আপনি রাখতে পারেন প্রত্যেক দিন ইফতার আইটেমে। এই তো তৈরি হয়ে গেল সালাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।